তো হে এভরিওয়ান, এটা হলো জয়টনের নতুন একটা ফাংশন, জয়টন প্রো যেটা আছে। তো আপনারা কি কি ফাংশন ব্যবহার করে গেম প্লে করবেন সেটার একটা ভিডিও। তো আমি আগে গেমটাকে ওপেন করে নেই। তো গেম ওপেন করার পর আমরা এখান থেকে স্টার্ট করে দিলাম। তো প্যানেলটা আমরা রান করে দিই এখান থেকে, জয়টন প্যানেল গেমের সাউন্ডটা করে দিই। তো জয়টনে অনেকে বলেন হেডসেট লাগে না, তো হেডসেট কিভাবে ইউজ করবেন আপনারা, তো আপনাদেরকে দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনারা ম্যাচে ঢোকার পর ধরেন আপনি এখন সিএস খেলবেন, আমি এখানে বেরোই, ট্রেনিং দিয়ে দেখাই দিই। ধরেন আপনি সিএস খেলবেন, তো সিএসটা স্টার্ট দিলেন, তাদেরকে ট্রেনিং দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি করবেন, সিএস এ ঢোকার পর ইনেবল ফাংশনটা অন করে দিবেন। তো অন করার পর এখন আপনারা যেগুলো ইউজ করবেন সেগুলো দেখে নেবেন এখান থেকে। ধরেন এমবোট আছে, আপনারা যদি হেডশট মারতে চান তাহলে কি করবেন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আগে ইএসপি গুলো আমি অন করে দিলাম। তো হেডশট মারতে তাহলে এম করিডোর যেটা আছে এটা অন করে নেবেন। এম করিডোর অন করলে কি হবে, আপনার যা মারবেন তাই হেড লাগবে, ঠিক আছে। অনেকে বলেন হেডশট লাগে না, কিন্তু এটাতে আসলে হেডশট লাগে। এম করিডোরটা ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের হেডশটটা লাগবে, ঠিক আছে। আর যদি করেন যে ভাই আমি যেটাকে টার্গেট করবো সেটাকেই মারবো, তাহলে এরকম করতে পারেন যে এম প্রুফটা আপনি বাড়াতে কমাতে পারেন। যদি আপনি এম করিডোর ব্যবহার করেন তাহলে হেডশট এর কোনো কাজ নাই, হেডশট এর কাজ হলো এম বটে। তো যদি বলেন যে ভাই আমি একটা এনিমি মারবো, ওটা আমার টার্গেটে থাকা লাগবে, তো এরকম এমপুব বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা আপনার ইচ্ছা, এমপুব না থাকলেও সমস্যা নাই, হ্যাক কাজ করবে। তো এটা গেল এম করিডোরের কাজ। তো এম বোর্ডের কাজ কি, তো এম বোর্ড যদি অন করেন তাহলে কিন্তু এম করিডোর কাজ করবে না। তো এম করিডোর অফ করে দিবেন যদি এম বোর্ড অন করেন, যদি এটা অফ করেন এটা অন করবেন, এটা অফ করলে এটা অন করবেন, ঠিক আছে। এরকম ভাবে খেলবেন। আর আমি কিভাবে খেলি তাও আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই। ধরেন এম বোর্ড অন করলাম, এখন কিন্তু এমপুবের কাজটা আছে। তো এমপুব আমরা 130 দেবো, 130-এর বেশি 40 দিবেন, ঠিক আছে। 140 বা 30 দিবেন, তো আপনাদের ইচ্ছা। তো এখন হেডশট রেট ফুল করে দিলাম, এখন দেখেন আমার হেডশট লাগবে, ঠিক আছে। আমি কিন্তু এম কলিডার অফ করে দিচ্ছি, হেডশটের 100% দিলাম, হেডশট লাগবে। তো এটা কিন্তু সমস্যা করে, এম বোর্ডে কিন্তু সমস্যা করে। তো এম বোর্ড কি কাজে লাগে, এম বোর্ডটা কাজে লাগে আপনাদেরকে দেখে দিই। এম বোর্ডটা কাজে লাগে মূলত স্নাইপারে। স্নাইপার যদি খেলেন তাহলে হেডশট রেট কমিয়ে দিবেন, কমিয়ে দেওয়ার পর এখানে মারবেন, দেখবেন স্নাইপারের অটো এম কিন্তু কাজ করতেছে। তো এভাবে খেলবেন আপনারা। তো অনেকের কি হয় যে ব্ল্যাক লিস্ট দেয়, ব্ল্যাক লিস্ট কি কারণে দেয়, আপনারা প্রত্যেক ম্যাচে 8 কিলের বেশি করেন, এর জন্য আপনারা ব্ল্যাক লিস্ট খান। তো আপনার কিভাবে ফুল সেফ খেলবেন, তো ফুল সেফ খেলার একটা নিয়ম হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো ম্যাচ খেলেছি, ঠিক আছে। 34টা ম্যাচ খেলেছি, সবগুলো জাইটন দিয়ে, ঠিক আছে। জাইটন দিয়ে কিন্তু 34টা ম্যাচ আমি খেলেছি, পরে আর খেলা হয় নাই, সময়ের কারণে আর খেলতে পারি নাই। তো আপনারা কি করবেন, প্রথমে যে এটা আপনাদেরকে দেখিয়ে দিই যে এগুলো অন করবেন, ঠিক আছে। এগুলো অন করার পর ইগনোর বট, ইগনোর নট, এগুলো অন করবেন, এম বট অফ করে দেবেন, ম্যাচে যাবেন, ইনেবল ফাংশন অন করবেন, এম গুলো অফ করবেন। ধরেন সিএস খেলতেছেন, তো সিএস খেলতেছেন এভাবে আপনারা প্রথম যে 2 রাউন্ড আছে, যতক্ষণ আপনারা হাতে স্নাইপার না পান ওই পর্যন্ত আপনারা হেডশট দিয়ে খেলবেন। ধরেন এখন আপনি স্নাইপার দিয়ে খেলবেন, তো স্নাইপার দিয়ে খেলতে গেলে স্নাইপার নেবেন। তো এখান থেকে কি করবেন, এটা অন করে দিবেন, এটা অফ করে দিবেন, তো এখন মারবেন, ঠিক আছে। এভাবে খেলবেন তাহলে কিন্তু আপনাদের সেফ চলবে। তো আপনারা এভাবে 8 কিল বেশি করবেন না, ট্রাই করবেন সাথে 1-2টা হ্যাকার নিয়ে খেলার জন্য, তাহলে আপনারা অনেকগুলো ম্যাচ খেলতে পারবেন, বা ফুল সেফ বলতে গেলেই। তো আপনারা কিন্তু সেফ ভাবে খেলতে পারবেন। তো আপনাদের কিন্তু একটা কাজ করতে হবে, মাস্ট বি, আপনারা বেশি যদি হেড মারেন তাহলে কিন্তু আইডি ব্ল্যাক লিস্ট করে দিবে, কারণ হেডশট রেট 70-এর বেশি নিলে কিন্তু আইডি ব্ল্যাক লিস্ট করে দেয়। তো আপনারা আরেক কাজ করতে পারেন যে ভাই আমরা তো স্নাইপার চালাতে পারি না, আমরা কি করবো, আমরা তো বডি মারতে হবে, তো আমরা কি করবো, তো আপনারা কি করতে পারেন, এখানে ইউএমপি নিলাম, দেখেন এখানে কিন্তু এম কিন্তু অটো টানতেছে, দেখছেন এম অটো টানতেছে, এম অটো টানতেছে। তো আপনারা তাহলে এভাবে খেলতে পারেন যে ইউএমপিতে সব সব বডি লাগবে, ঠিক আছে, সব বডি লাগবে, তাহলে হেড একটু বাড়িয়ে খেলবেন, তাহলে মাঝে মধ্যে 2-1টা হেডও লাগবে। তো আপনারা এভাবে খেলতে পারেন। আর যারা বিয়ার খেলবেন তারা যদি স্নাইপার না পান তাহলে কিন্তু এভাবে খেলতে পারেন যে আপনারা ইউএমপি দিয়ে বা যে কোনো গান দিয়ে বডি মারবেন, কারণ হেডশট রেট কিন্তু বেশি বাড়ানো যাবে না, হেডশট রেট বাড়ালেই বর্তমানে আইডি ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে। তো বর্তমানে এইভাবে খেলতে থাকেন। আর এংরি মোডের আরো কিছু বলে দেই, এংরি মোড কিন্তু বর্তমানে প্যাচ হয়ে গেছে, ব্যান দিতেছে। তো এংরি মোডের আপডেটও খুব শীঘ্রই এসে পড়বে, তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো আপনারা বর্তমানে এই প্যানেলটা নিয়ে খেলতে পারেন। আর অনেকে বলে এই প্যানেল নাকি ক্র্যাক হয়ে গেছে, তো ভাই ক্র্যাক আসলে হয়েছে, বাট ক্র্যাক ভার্সন কিন্তু অতটা সেফ চলে না। বাট আপনারা যদি বর্তমানে ক্র্যাক ভার্সন বাই করেন, ধরেন গ্রিন আরেকটা আপডেট দিল, ঠিক আছে, ক্র্যাক ভার্সন বাই করলেন, কম কম টাকায় ক্র্যাক ভার্সন বাই করলেন, এখন গ্রিন আরেকটা আপডেট দিল, তো তখন কি হলো, ওই ক্র্যাক ভার্সনটা আর কাজ করতেছে না, তখন কিন্তু ওর অফিসিয়াল যে ভার্সনটা আছে
এটা কিন্তু আপনাদের ইউজ করতে হবে। তো ক্র্যাক ভার্সনের থেকে সবাই বিরত থাকুন। ক্র্যাক ভার্সন ভাই ধরেন ফ্রিতে দিল তাহলে ইউজ করেন, সমস্যা নাই, কিন্তু কিনে খেলবেন না ক্র্যাক ভার্সন কখনো, ঠিক আছে? কারণ ক্র্যাক ভার্সন ধরেন কিনলেন, আপনি আজকে কিনলেন, কালকে তার কোনো আপডেট নাই, তারপরে কি করবেন? তারপর তো অফিসিয়াল ভার্সন আপনাকে ইউজ করতেই হবে। তো শুধু শুধু কয়েকটা বাঁচানোর জন্য পুরা টাকাটাকে গোয়া মারে দিয়েন না ভাই। তো এটাই ছিল আজকের সেটআপ ভিডিও। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যাদের লাগে তারা কিন্তু আমার সাথে ডিএম করে নিতে পারেন। তো বর্তমানে কিন্তু এটা সেফ চলতেছে।